do one thing in Venezuela, bring it back. ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও ভেনেজুয়েলায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কোনো দেশ বিশ্বের বিচারক বা পুলিশ হিসেবে কাজ করলে বরদাস্ত করবে না চীন, শান্ত থাকার আহ্বান জানালো ইউরোপীয় ইউনিয়ন। India is now buying substantially less Russian oil. রাশিয়ান তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে আরও অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। ইরানে শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা আলোচনার ইঙ্গিত দিচ্ছে, জানালো ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ বা তার সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হবে, এমনই হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ হামলা আগের চেয়ে আরও ভয়াবহ হতে পারে। রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযানের সব প্রস্তুতি আছে। ডেলসি রদ্রিগেজ অনুচিত কিছু করলেই মাদুরোর চেয়েও বেশি মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়। সুপ্রিম কোর্টের আদেশের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরো সরকারের এই ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েই সুর নরম করেছেন। রোববার রাতে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তিনি বলেন, তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায়। এ সময় তিনি আন্তর্জাতিক আইনি কাঠামোতে পারস্পরিক উন্নয়নের সহযোগিতার ভিত্তিতে কাজ করতে মার্কিন সরকারকে আমন্ত্রণ জানান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকায় আটক কেন্দ্রে রাখা হয়েছে। সেখান থেকে স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং তাকে আদালতে তোলা হবে। এ দম্পতিকে আদালতে তোলা হতে পারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে। 25 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা যুক্তরাষ্ট্রে কয়েক টন কোকেন পাচারের সঙ্গে যুক্ত। এই দম্পতি একটি সহিংস অপরাধ চক্রকে সহায়তা করে বিপুল অর্থ অর্জন করেছেন। এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ বিশ্বের বিচারক বা বিশ্বের পুলিশ হিসেবে কাজ করলে বরদাস্ত করবেন না তারা। ভেনেজুয়েলায় আকস্মিক মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। রোববার বেইজিংয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনে প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সুরক্ষিত হওয়া উচিত। তার এ মন্তব্য আমেরিকার প্রতি কঠোর বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে যেন বড় সংঘাত না হয় সেজন্য উভয় পক্ষকেই শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে জোটের পক্ষে এ আহ্বান জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস। বিবৃতিতে বলা হয়েছে, জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্রের পুনরুদ্ধারের একমাত্র পথ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের প্রতিবাদে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। এতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার জনগণ রাস্তায় নামবে, ইতিহাস বলে দেবে কারা বিশ্বাসঘাতক। মার্কিন আদালতের নথিতে মাদুরো গেরাকে দ্য প্রিন্স বা রাজপুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে, তবে মার্কিন অভিযানে তিনি আটক হননি। এবার কলম্বিয়া ও কিউবার সরকারকে কঠোর হুঁশিয়ারি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে উদ্দেশ্য করে বলেন, একজন অসুস্থ মানুষ কলম্বিয়া শাসন করছেন, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ করতে পছন্দ করেন। কলম্বিয়ার পাশাপাশি কিউবা সম্পর্কে ট্রাম্প বলেন, সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে, কারণ কিউবার বর্তমান সরকারে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নয়াদিল্লি রুশ তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। রোববার প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ভারত ইতিমধ্যে রাশিয়ার তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। ভারত মূলত যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতেই তেল আমদানি কিছুটা কমিয়েছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব ভালো মানুষ হিসেবেও বর্ণনা করেন। তবুও যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপের কথা ভাবছে। Reason India is now buying substantially less Russian oil. So I hope we pass this bill soon. And after this, they wanted to make me happy, basically.
He wanted to, Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. Yep. And we can raise tariffs on them very quickly, and it would be People are very afraid bad of for that. them. ইরানে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিবে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প আরও বলেন, ইরানে যা হচ্ছে তা খুব কাছ থেকে দেখছেন তিনি। এর আগে গেল 1 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছিলেন, ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। গেল 28 ডিসেম্বর তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এর পরপরই দেশটিতে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। গতকালও ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছেন 20 জন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিদেশি মদতপুষ্ট কিছু লোক ও ভাড়াটে শত্রু ইসলাম ও ইরানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ও আইন বিষয়ক উপপ্রধান কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ইঙ্গিত পাওয়া গেছে। কূটনীতি এখনও শেষ হয়নি, বৈঠক হতে পারে, তবে ফলপ্রসূ আলোচনা চাইলে শর্ত পূরণ করতে হবে। ইরানের সাম্প্রতিক আন্দোলন সম্পর্কে তিনি বলেন, এটি ইসরায়েলের অজায়তার মিথ ভেঙে দিয়েছে। তিনি জনসাধারণকে আশ্বস্ত করেন, ইরান দ্বিধা ছাড়াই কূটনীতির জন্য যে কোনো সুযোগ গ্রহণ করবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি এবং দেশটির জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের পরিচালক হাসান রাশাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। এ সময় নিরাপত্তা ও কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার আয়োজিত এই আলোচনায় ফিলিস্তিনি জনগণের জন্য স্থিতিশীলতা ও নিরাপত্তা কৌশল এবং গাজাবাসীর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপের অগ্রগতি আলোকপাত করা হয়। এ সময় বিধ্বস্ত গাজা এবং বৃহত্তর অঞ্চলের চ্যালেঞ্জগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন বাহিনী হামলা করেছে। বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ারফোর্স ওয়ানে তিনি বলেন, পুতিনের বাসভবনের কাছাকাছি কিছু হলেও সেটি ইউক্রেনের হামলা ছিল না। গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে। তাতে বলা হয়েছে, ইউক্রেন নোভগরোড অঞ্চলে পুতিনের বাড়িতে ড্রোন হামলা করেছে। পুতিন ওই বাড়িতে ছিলেন না, বাড়িটির কোনো ক্ষতি হয়নি। কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা বলছে কোনো হামলাই হয়নি। সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের কাছ থেকে হাজরা মাউত ও আল মাহরা গভর্নরেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। ইয়েমেনের প্রভাব বিস্তার নিয়ে উপসাগরীয় 2 আরব শক্তির মধ্যে টানাপোড়েনের মধ্যেই এই নিয়ন্ত্রণ নেওয়া হলো। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের শীর্ষ নির্বাহী সংস্থা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি শনিবার বলেছেন, সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনী সৌদি আরব সংলগ্ন প্রদেশগুলোতে সব সামরিক ও নিরাপত্তা অবস্থান পুনর্দখল করে রেকর্ড সাফল্য অর্জন করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।